ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইভিনিংয়েই ব্লগ করছি, তার কারণ হলো আজকের দিনটা যথেষ্ট একটা স্পেশাল ডে। তো অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল লাঞ্চের পরেই ব্লগটা স্টার্ট করার, কিন্তু এতটাই কাজের প্রেশার চলছে যে একদম টাইম করে উঠতে পারিনি। তো ইভিনিংয়েই স্টার্ট করলাম, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আজকে কি স্পেশাল ডে, ভেবেছিলাম একসাথেই তোমাদের সাথে করবো, বাট মানে আমি আর সোম একসাথে করবো, বাট সোম কিছু কাজের জন্য বেরিয়েছে, তাই আমি স্টার্ট করলাম যে আলটিমেট আর লেট করা যাবে না। তো স্পেশাল ডেটা অ্যাকচুয়ালি কালকে, বাট আজকে থেকেই তার তোড়জোড় শুরু হয়ে গেছে। সেটা হলো যে আজকে 18 তারিখ, কালকে 19 তারিখ আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি। তো সত্যি কথা বলতে আমাদের কাছে প্রচণ্ডভাবে স্পেশাল এই ডেটটা, সবার কাছে থাকে, বাট স্টিল হ্যাঁ, এতগুলো দিন চলে গেল। আমরা দুজনে মানে জাস্ট আলোচনা করছিলাম কালকে রাতে যে আমরা বুঝে উঠতে পারলাম না যে মানে 5 বছর পেরিয়ে এসেছি, এখনও সেই বন্ধু বন্ধু ব্যাপারটাই রয়ে গেছে বিয়ের আগে যেটা ছিল। তো যাই হোক, 5th ইয়ারটা সবার কাছে একটু স্পেশাল থাকে, আমাদের কাছেও স্পেশাল। তাই প্ল্যান তো আরেকটু অন্যরকম ছিল, বাট সবটা সেভাবে করা পসিবল হচ্ছে না। বাট হ্যাঁ, কিছু স্পেশাল আছে, ভালো স্পেশাল আছে। তো কালকের দিনটা তো আছেই জবরদস্ত, দেখতেই পাবে তোমরা, তার জন্য ব্লগটা দেখতে হবে। বাট হ্যাঁ, আজকের দিনটাও যথেষ্ট স্পেশাল। তো যারা মোটামুটি আমার ব্লগ দেখো তারা জানো, আর যারা নতুন সদস্য জয়েন করেছে তাদের জন্য বলি, আমি প্রত্যেকবার এই অ্যানিভার্সারি আগের দিন রাতে সোমের জন্য সুন্দর করে একটা সারপ্রাইজ প্ল্যান করি। রাত্রেবেলার রুমটাকে একটু ডেকোরেট করি, এক একবার এক এক রকমভাবে বা অন্যরকম প্ল্যান থাকে। তো এবারও প্ল্যান আছে, তবে হ্যাঁ এবার সত্যি কথা বলতে সোমের এখন আর খুব সারপ্রাইজ হয় না সোম, কারণ কি জানে যে সেটা কিছু না কিছু করবে, আর দেখতে পাচ্ছে যে টুকটাক টুকটাক জিনিস আসছে, তো বুঝতে পারছে যে রুমের কিছু হবে, এটা ওটা হচ্ছে। তা হ্যাঁ, তোমরা দেখতে পাবে সব কিছুই। তো তার জন্য ব্লগটা এখন স্টার্ট করে দিলাম, এরপরে যেমন যেমন হবে তেমন তেমনভাবে সবটা দেখতে পাবে। আর এখন আমি একটুখানি চা খাবো, চা খেয়ে তোমাদের সাথে চটপট আবার ব্লগে আসছি। তো তোমাদের তো তখন বললামই যে কালকের ডেটটা কী আছে না আছে। তবে একটা জিনিস তোমরা জানো, আমার বাড়িতে যাই অকেশন থাকুক না থাকুক, আমার কিছু হেল্পিং হ্যান্ড আছে, তারা কিন্তু আগে থেকে চলে আসে যাতে আমার একার কষ্ট না হয় সবটা করতে। তো সবার আগে এই যে দেখতেই পাচ্ছ মুখ চোখ খারাপ অবস্থা, তার কারণ মার পায়ে অসহ্য পেন হচ্ছে। তো মা অ্যাকচুয়ালি 2 দিন আগেই চলে এসেছিলো। অ্যাকচুয়ালি আমারও খুব দাঁতের মানে একটা সমস্যা নিয়ে ভুগছি, তো সব কিছুর জন্য ডাক্তার দেখানোরও যাওয়ার ছিল। তো মা 2 দিন আগেই চলে এসছে। কিছু বলো? এই তো, গুড ইভিনিং। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। কালকে একটা স্পেশাল অনুষ্ঠান আছে। টায়ার্ড হয়ে পড়েছে টায়ার্ড না, অ্যাকচুয়ালি আমার পায়ে একটা অসম্ভব পেইন হচ্ছে। আমি পড়ে গিয়ে, তোমরা হয়তো জানো, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা যখন সাতকোশিয়া ট্রিপে ছিলাম তখন মার পড়ে গিয়ে মানে পাটা ভেঙে গেছিল। সেই পাটা নিয়ে আমি খুব অসহ্য যন্ত্রণা হচ্ছে, পাটা মানে হাঁটতে পারছি না, ওই কারণে একটুখানি চুপচাপ আছি। তো নিশ্চয়ই কালকে আমরা সবাই মিলে হয়েছি, আজকে রাতেও তো, আজকেও ছোটখাটো একটা অনুষ্ঠান আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে সেটা। একদম। আর দুজন তো থাকে, তোমরা গেস করতে পারছো কি পারছো না জানি না, তারা দুজন আজকে এসছে, ওদেরও আগে আসার কথা ছিল। এই যে দেখো সেজে গুজে বসে আছে সুন্দরী, এই একটা সুন্দরী। আমি তো সাজগোজ করে বসে রয়েছি, কারণ আমি কোনো কাজ করব না। না না, ওকে আমার লাগবে, আমার হেল্পে লাগবে, এইটুকু হেল্প করতে হবে, ওইটুকু অবধি আমি করব, বাকি সময় আমি সাজগোজ করে আমি কিছু বলতে চাই না। আর ওর অ্যাকচুয়ালি ওরও 2 দিন আগে আমি বলেছিলাম ওরও আসার কথা ছিল, বাট অ্যাকচুয়ালি ওর এখন কিন্তু যথেষ্ট গায়ে জ্বর আছে। 100 আমি তাও কাজ করতে চাইছি, কেউ আমায় কাজ করতে দিচ্ছে না। হ্যাঁ, তো সেই জন্যই আর কি, তোমরা বুঝতেই পারছো। তো ওই জন্য ওর জ্বর দেখে ও আর এসে উঠতে পারেনি। আর এখন আর বেশি কথা বলবো না, তোমাদের দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, মা ওই ঘরে আছে, মা আসছে, মা আবার কিছু না কিছু একটা ব্লগ হয়তো দেখছে, ওই জন্য আর এসে উঠতে পারছে না, তো মা আসছে। দেখতে পাচ্ছ ডেকোরেশন চলছে এখন জাস্ট সেটা ম্যানুফ্যাকচার করা হচ্ছে ব্যাপারটা। আসল মোটামুটি ঘরে প্রথমে সবাই ছিল, তারপরে এক একজন এক এক রকম মন্তব্য শুরু করেছে। আমি বকা ঠকা দিয়ে সবাইকে বার করে দিয়েছি। আমি বলছি না, আমি একরকম ভেবে রেখেছি, তাও চেঞ্জ হয়ে গেছে, কারণ আমি যেটা ভেবেছিলাম এবার যাতে সোম ইনক্লুড, তা সোম আমাকে চেঞ্জ করিয়েছে কিছু জিনিস, বলেছে না এটা এইভাবে হবে না, এইদিকে হবে না, তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমার মা বলে যাচ্ছে, মাসি বলে যাচ্ছে, কেউ অ্যালাউ না, বেরিয়ে যাও, আমাদের জন্য হচ্ছে আজকে আমরা করবো যা করবো। তো এই চলছে এখন। এদিকে বেলুন করা হয়েছে, এখানটায় বেলুন ফোলানো হয়েছে, এখানটায় এইগুলো হার্ট গুলো ফোলানো হয়েছে, আর এখানে বেলুনটা ফোলানো হয়েছে।
পেয়ে গেছি, রেস্ট চলছে। আর এখানে দেখতেই পাচ্ছ, আর আমি ব্লগে থাকবো থেকে ড্রেসও চেঞ্জ করি, যেই ড্রেসে এসেছি একদম ওই ড্রেসেই কাজে লেগে পড়েছি। আরেকজনও কিন্তু এখানটায় বসে আছে, হ্যাঁ, সব সবচেয়ে বড় দেখছে। কথা, এবার সারপ্রাইজ হলাম আমরা এটাতে, সময় এদিকে ঘোরা সারপ্রাইজ হলো। অ্যাঞ্জেল নরমালি এত ভয় পায়, ও বেলুন একটা ফোলানো দেখলে ওই ঘরে আর ঢুকতেই চায় না। আমরা জোর করে প্রত্যেকবার রাত্রেবেলা জোর করে ওকে রুমে এনে শোনাম। এবার দেখো ও বেলুনের মধ্যে দিয়ে হাঁটছে, এসে আমি বললাম অ্যাঞ্জেল যুবতী হয়ে গেছে। একদম। অ্যাঞ্জেলের ভয়টা এটা খুলিস না, এখন অ্যাঞ্জেলের ভয়টা সব কেটে গেছে। তো যাই হোক, চলো একবারে তো সব দেখাবো না, মাঝে মাঝে সময় একটু গ্লিমস তোমাদের দিয়ে দেবে। আর সময়েরও বেরোনো আছে এখন। আর তোমাদের বলে দেই, অনেকক্ষণ ধরে এটা নিয়েও দাঁড়িয়েছিল দেবে দেখে। সোম ডিসাইডই করতে পারছে না, আর আমি আর সোম যে ওর ক্যামেরায় শুট হবে না আমার ক্যামেরায় শুট হবে, এই করতে গিয়ে বেচারা ধরে দাঁড়িয়েই আছে। এই দিক থেকে লাইট আসছে না, এই দিক থেকে লাইট আসছে, এই চলছে। এই করতে চেষ্টা না, প্রথম উইশ মারা করেছে, মাদের প্রণামও করা হয়ে গেছে। বাট মারা আজকে ক্যামেরায় আনবো না মাদের, কারণ ওরা এখন নাইট ড্রেসে আছে সবাই। তো এই জন্য মা মাসি সবাই নাইট ড্রেসে দেখে ওদের আনছে না। রিম্পিকে একমাত্র নেওয়ার মতো কন্ডিশনে আছে। তো আমি অলওয়েজ এই সুন্দর ফুলের ইয়েটা রিম্পি দিয়েছে, তো এটা তো এখন ফ্লাওয়ার ভাসে চলেই যাবে। আর থ্যাংক ইউ। ও প্রচুর হেল্প করেছে, প্রত্যেক বছর করে, এবছরও করেছে। তো যাই হোক, এবার আমরা মানে আমি সোমকে রুমটা ফাইনাল, সোম তো অনেকটা দেখেছে, লাস্ট একদম ফাইনাল যে হয়েছে সেইটা সোমের কি সেটা এখন তোমাদেরকে জাস্ট রিয়াকশনটা আমি দেখাতে চাই। চলো। হ্যাঁ চলে আসো, বাইরেই ওয়েট করছে তখন থেকে। এই দেখে দেখে পুরোটা দেখে ভুঁড়িটা সামলে ফাটাফাটি। এটা কি দেখেছিস? এটা মানে আমি এটাই ফার্স্টে চোখে পড়লো, এটাই যে এত সুন্দর লাগছে, মানে মেল দেখো পুরোটাই ক্রেডিট কিন্তু ইপসিতার। আর তুই একটু এপাশে দাঁড়া, লাইটে হেজি আসছে তোর ফেসটা, অসাধারণ লাগছে। মানে কি করছে, আর সব নষ্ট করে দেবে রে। তুই আবার সেই লাইটের ইয়েতেই গেলি, বুঝিসই না, তোকে এখানে দাঁড়াতে বললাম। আচ্ছা এখানে দাঁড়া, বল। তো ফাটাফাটি লাগছে, মানে অ্যারেঞ্জমেন্টটা তো ব্যাকগ্রাউন্ডটা অলরেডি দেখেই নিয়েছো তোমরা কিরকম লাগছে। আর আমি রিয়াকশন কেন দিলাম যে এই যে পথটার বিছানা যে মানে সাইনটা অসাধারণ লাগছে, মানে পুরো সারপ্রাইজ। আমি জানি এগুলো হচ্ছে না এগুলো সব দেখেছে সোম, শুধু এই জিনিসটা দেখেনি, আর বেডের এইটা দেখেনি, আর ক্যান্ডেলস, ফাইনাল ক্যান্ডেলস আর এগুলো দেখেনি। এগুলো তো দেখেছি, ঠিক করছে, কিন্তু এই যে বিছানার যে হাড়টা তৈরি করেছে আর এইটা যাওয়ার রাস্তাটা অসাধারণ করেছে। তো ফাইনালি কিন্তু 12টা বেজে গেছে, সবাই আমাদের উইশ করে দিয়েছে, কিন্তু আমরা এখনো দুজনকে উইশ করে উঠতে পারিনি। তো হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তো হ্যাঁ ফাইনালি দুজনকে, হ্যাঁ তো ফাইনালি দুজনকে এতক্ষণে উইশ করলাম। এতক্ষণ আমরা ঝগড়াই করে যাচ্ছি যে আরে এটা কর, ওটা কর, সেটা কর, আমার মোবাইলে কর, তোর মোবাইলে কর, এই চলছে আমাদের। তো তোমাদের সাথে এক্ষুনি আসছি আমরা, একটুখানি 2 মিনিট এটাকে এনজয় করে তারপরে তোমাদের সাথে আবার আসছি ক্যামেরায়। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ারও করা আছে, শেয়ার মানে তোমরা অনেকে জানো, তো একটা বিষয় নিয়ে আলোচনাও করার আছে, সেটাও তোমাদের সাথে এসে বলছি। 2 মিনিট টাইম দাও আমাদেরকে। তো ফাইনালি আমরা 1টা বাজে, ঠিক আছে? তো আমরা 1টার সময় কেক কাটছি, আর তোমরা দেখতে পাচ্ছ যে না আমরা অ্যাকচুয়ালি টাইম কাটাচ্ছিলাম এতক্ষণ ধরে, মানে
স্পেশাল টাইম বুঝতে 5 ইয়ার্স বলে কথা, স্পেশাল টাইম কাটাচ্ছি না তখন তো ফাইনালি আমরা এই না টাইম। আর একটা কথা বলতে চাই মাঝখানে, যে তোমরা দেখতে পাচ্ছ ফ্যামিলির কেউ নেই। হ্যাঁ অনেকে বলবে হয়তো কি হলো, সবাই আছে। প্রত্যেকবার যারা যারা আমাদের ব্লগ ফলো করো তোমরা জানো যে রাতের কেকটা কিন্তু আমরা সবাইকে নিয়েই কাটি। বাট আজকে যে এই যে ডেকোরেশনটা এটা যেটা আমরা করেছি, রিম্পি দেখেছে, ঠিক আছে, রিম্পিকে আমরা আসতেও বলছিলাম, রিম্পি বললো না আমি আসবো না। এবার আমার সামাও কি বলতো, বাবা মানে কোথাও একটা আমার লজ্জা লাগে। মাদের সাথে খুব ফ্র্যাঙ্ক, মারা দেখে গেছে সবকিছু ঠিক আছে, বাট মারা এখানে কেক কাটিং এর টাইমে থাকবে, বাবা থাকবে না, বাজে লাগে। আর যতই হোক বাবা তো একটা রেসপেক্টের জায়গা থাকে, তো যেহেতু ফ্লাওয়ার ডেকোরেশনটা করেছি বাকি কোনো ব্যাপার না। হ্যাঁ এখন সবাই খুব ওপেন মাইন্ডেড, বাবাও হয়তো এই ব্লগটা দেখবে সবকিছু, বাট আমার সামাও আমি একটু ব্যাকডেটেড আছি এই ব্যাপারে। তো আর এই জন্য ঠিক করলাম যে না আজকে রাতে কেক কাটিংটা এবছর আমরা দুজনেই কাটি। কালকে যেটা হবে সেটা তো সবাই মিলে হবে, ফ্যামিলি সবার সাথে হবে। আর কেক কাটিং এর পরে তোমাদের যেটা বলছিলাম, তো সেই ব্যাপারে তোমাদেরকে বলছি। চল এটা জ্বালা। আর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ না, তাই জন্য তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি একটু সামনে থেকে। সোম এই কেকটা কিন্তু নিজে থেকে চয়েস করে নিয়ে এসছে। তো অ্যাকচুয়ালি আমি ব্ল্যাক ফরেস্ট খুব পছন্দ করি। রেডি রেডি, তারা আগে এটা নেওয়াতে হবে আমাদের। এখন নিভিয়ে দিস না, আমাদের আজ এই ফার্স্ট টাইম হচ্ছে অ্যানিভার্সারি কেক এরকম আমরা কাটছি, বাড়ির লোকরা আছে, বাট উইশ এখন করার মতো কেউ নেই। যাই হোক চলো, কিন্তু কিছু জিনিস স্পেশাল থাকে না অবভিয়াসলি, একটা মাইলস্টোন আমরা অ্যাকচুয়ালি মাইলস্টোন বলবো না, কেন কি আমি তো রিয়েলাইজ করতে পারি না। ও আমাকে দুদিন আগে বললো যে আমাদের 5 ইয়ার্স অ্যানিভার্সারি, আমরা 5 ইয়ার্স আমরা দেখতে দেখতে কেটে গেল, মানে মনে হলো যেন বলছে না 4 বছর না, আমি তো কি বাতা ঠিক আছে, দেখতে দেখতে কেটে গেল। এনিওয়ে বাট স্টিল মানে 5 ইয়ার্স তো 5 ইয়ার্স অফ না একটা আলাদাই। হ্যাপি ফিফথ, হ্যাপি ফিফথ। চলো চলো হ্যাপি অ্যানিভার্সারি। চল ধর। দারুণ খেতে। চিয়ার্স। চিয়ার্স। তো একটু কোল্ড ড্রিঙ্কস হয়ে যাক। অ্যাকচুয়ালি আমি ওয়াইন খুব ভালো খাই, বাট সোম একদমই ভালো খায় না, তো ওই জন্যে না আমি ওখানে বলেছিলাম একটা অফার করেছিলাম, কিন্তু সেই অফারটা আমরা না অন ক্যামেরা করব না, অফ ক্যামেরাও করব না, অফ ক্যামেরাও করব না। হ্যাঁ যাই হোক বেশি টাইম নেব না। যেটা তোমাদের আমি এখন বলবো সেটা হলো, অ্যাকচুয়ালি আমার মনে হয় সমু জানে না আমি কি নিয়ে বলছি, আমি বললে তোমরা বুঝতে পারবে। অ্যাঞ্জেলকে দেখো কোথায় ঢুকেছে। যাই হোক সেটা হলো তোমাদের সবাইকে অনেক 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 অনেক, এবার সব বুঝে গেছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাঙ্কস, কারণ আমাদের ফাইনালি 1K কমপ্লিট হয়েছে এবং তোমরা অনেক সঙ্গে ছিলে এতদিন ধরে, এত বছর ধরে, যারা রিসেন্টলি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রিসেন্টলি কেন, যারা প্রথম থেকে আছে তারা তো আছে আরো বেশি, এবং যারা আমাদের ব্লগ দেখছো, ব্লগগুলো ভালো করে ভালোবাসছো, সাথে আছো, সত্যি আমার খুব ভালো লাগছে। আমি একটু এখানে বলতে চাই, ফার্স্ট অফ অল আমরা মানে আমাদের এক বন্ধুর একটা প্রোগ্রাম ছিল, মানে তোমার একটা আমাদের বন্ধুর যে বেবি তার অন্নপ্রাশন ছিল, ওখানে গেছিলাম। তো ওখানে সাডেনলি আমাকে দেখালো যে দেখ আমাদের 1K হয়ে গেছে। তো কোনো ওইভাবে এক্সপেকটেশন সত্যি বলতে দেখেছিলাম আর মানে 6টা মতো বাকি আছে, আমরা হ্যাঁ ওরকম বোধহয় ছিল। তো ভেবেছিলাম যে ঠিক আছে হয়তো কাল পরশু হবে, তো সাডেনলি সেদিনই হয়েছে। আর তোমাদের এটা বলতে চাই, তোমাদের মনে হতে পারে 1K এতদিনে হয়েছে, এটা নিয়ে এত কি, হ্যাঁ আমাদের কাছে সত্যি এটা অনেক অনেক স্পেশাল। আমার তার পেছনে বলার রিজন এটাই, আমরা যখন ব্লগ স্টার্ট করেছিলাম, আমরা কালকে এটাই ডিসকাস করছিলাম যে আমরা তখন আমার বিয়ের পরে এই বাড়িটা যখন ফ্ল্যাটে দেওয়া হয়েছিল, অ্যাঞ্জেলের এগুলো তো সারা মুখে চোখে লেগে যাচ্ছে আমাদের। তুমি সাজুগুজু করেছো? এই এটা কিন্তু স্পেশাল হলো বল, আমাদের অ্যানিভার্সারির দিনেই আমাদের 1K কমপ্লিট হলো। না কোথায় 1K কালকে হয়েছিল, মানে রাত 12টা অলরেডি রাত 12টা বাজে। তো সেটাই, যাই হোক যেটা বলার, এত তখন দেখো আমার মনে আছে আমরা তারপর চটকপুর ঘুরতে গেছিলাম, তো ওখানে আমাদের এক বন্ধু ব্লগ করছিল, তো মা বারবার বলছিল যে আমাকে বলছিল মানু তুই করতে পারিস, তো তুই তো মানে খুব ক্যামেরা ফ্রেন্ডলি, তুই তো করতে পারিস। আর আমাকে সবাই বলতো যে আমি খুব ভিডিও করতাম, মানে ঘোরার ভিডিও করতাম, যে
কোনো জায়গায় ঘুরতে তোমরা কেমন কিছু বলো তোমরা, আমি অনেক ভিডিও করতাম। কিন্তু বিশ্বাস করো এরকম কোনো প্ল্যান ছিল না। ঘুরে আসার পর আমরা দুজন একসাথে শুয়েছিলাম, তো আমি সোমকে বলছিলাম সব করলেই হয়। সত্যি বলছি, ব্লগ আমি সেই সময় 3টে মানুষের ব্লগ দেখতাম সত্যি বলতে। এক হলো ফ্লাইং বিস্ট, এক হলো সম্ভাবনা সেট, আর আরেক হলো তোমার রিয়াঙ্কা সরকার। মানে তখন রিয়াঙ্কা দ্য পশ প্যালেট তখনও সেভাবে ওঠেনি, রিয়াঙ্কা সরকার দেখতাম, পরে পশ প্যালেট শুরু হয়েছে। তো সত্যি বলতে আমি না জাস্ট এই 3টা দেখতাম, বাট আমি মনে করতাম যে মানে আমার সেরকম আইডিয়াই ছিল না যে ব্লগ করতে গেলে কি কি করতে লাগে, তার পেছনে কত খাটনি আছে। তো মা যখন বলেছিল আমি সোমকে এটাই বলেছিলাম, এমন কি আছে আমি ক্যামেরা তুলবো, একটু বলে দেবো এই করছি হয়ে গেল, সেভাবেই শুরু করেছিলাম। সত্যি এর বিষয়ে আর সোমের তো কোনো আইডিয়াই ছিল না। পরে সোম বলছে বাবা এত এডিটিং এত কিছু এরকম চলছিল। তো তারপরে তোমরা সবাই জানো যে আমার বন্ধু বান্ধবও মানে রচিতা অনেকবার করে বলছে তোরা কেন ডেলি ব্লগ দিস না বা কিছু। প্রথম থেকে ডেলি দেওয়ার খুব একটা প্ল্যান ছিল না আমার, তো ভেবেছিলাম যে সপ্তাহে 3-4টে ব্লগ দেওয়ার চেষ্টা করবো, দিয়ে উঠতে পারিনি। এমনও হয়েছে 7 দিন টানা ব্লগ যায়নি, 5 দিন যায়নি, এমনও হয়েছে 1 মাস আমার গল ব্লাডার যখন অপারেশন হলো তখন 1 মাস ব্লগ যায়নি। তোমরা 1.5 মাস মনে হয়েছে, 1.5 মাস হয়েছে, 1.5 মাস আমার মনে নেই, 1 মাস মনে আছে। তো আমি এই জন্য এত কথা বলছি, হয়তো 1K-টা সত্যি অনেকের কাছে বড় না, অনেকে 1 বছরের মধ্যে অনেকটা অ্যাচিভ করে নেয়। আমরা দেখছিলাম যে আমরা 3 বছরে মাত্র 300টা ভিডিও ছেড়েছি, আর 300টাও বলবো না, অ্যাকচুয়ালি 200 সামথিং ছিল। এই লাস্ট কয়েকদিনে আমরা পরপর ছাড়াতে 300টা হচ্ছে, 200 সামথিং ছিল। তো বুঝতেই পারছো আমরা সেভাবে ব্লগ দিয়ে উঠিনি। আর তোমরা জানো ডেলি বাদ দাও, অন্তত সপ্তাহে যদি ঠিকঠাক টাইমিং এ 3টে ব্লগও না যায়। অ্যাঞ্জেল জানলায় যাওয়ার জন্য দাঁড়া বাবা দাঁড়া, চলে গেছে। তো ইউটিউব রিচ কমে যায়, সেভাবে সবার কাছে পৌঁছায় না, সাবস্ক্রিপশন কমে যায়, সেভাবে হয় না, অনেক কিছু প্রবলেম হয় ইউটিউবে। তো এই জন্য আমি কখনো কোনো এক্সপেকটেশন আমাদের ছিল না। আমাকে অনেকে অনেক সময় জিজ্ঞেস করতো মা বা না ঠিক আছে কোনো ব্যাপার না। আমরা মেমরি রিক্রিয়েট করার জন্য আমরা ব্লগগুলো আপলোড করতাম। অনেকবার ব্লগে বলেছি যে আমি ব্লগ করি, যে এক হলো আমার অনেক কথা থাকে যেগুলো আমার মনে হয় ব্লগে যখন তোমাদের সাথে শেয়ার করি, মানে ক্যামেরাটা আমি মনে হয় ক্যামেরার পেছনে যদি 10 জন লোকও শোনে তো অ্যাটলিস্ট আমার সবকিছু 10 জনের সাথে শেয়ার হচ্ছে। আমি রিসেন্টলি এতটা কাজে ইনভলভ, আগে যেহেতু আমি কাজ মাঝে করতাম না, তো আমি যেহেতু পুরোটাই হাউস ওয়াইফ ছিলাম, তো তখন আমার কাছে এটা একটা ভীষণ মানে সত্যি বলছে একটা বিশাল বড় এনগেজমেন্ট ছিল। আর সেকেন্ড কথা, হ্যাঁ যেটা ও বললো যে আমাদের দুজনের কাছে না মেমোরি থাকে, যেটা আগে আমরা ধরো হ্যান্ডি ক্যামে ভিডিও করে রাখতাম অনেক। অ্যাকচুয়ালি দেখো বেসিক্যালি যারা ব্লগিং করে বা ব্লগিং করে না, তো ওরা মেমোরি গুলো ভিডিও করে রাখে হার্ড ডিস্কে পড়ে থাকে বা কম্পিউটার পড়ে থাকে, কেউ দেখেও না। কিন্তু ব্লগে যদি থাকে না, তোমরা যখন ব্লগের আগের বছর এটা তোমার পুরো ইয়ার টু ইয়ার দেখতে থাকো, তোমার নিজেদেরই ভালো লাগবে যে আমাদের এই মেমোরি গুলো আমরা পাস অন করেছি। তো এগুলো একটা অ্যাচিভমেন্ট, আমার কাছে তো অ্যাচিভমেন্ট এগুলো রিয়েলি। তো আফটার অল ফ্যামিলি মেমোরি বা দুজনের মেমোরি তো এগুলো থেকে যায়। তো আর বেশি বড় করবো না এইসব কথা। তো আমি এইটুকুই বলবো যে অনেক সময় এরকম হয় আমাদের ধরো রাতে ঘুমোচ্ছে না বা মানে ফ্রি আছি, অ্যাঞ্জেলের সেই ফার্স্ট আসা, অ্যাঞ্জেলের ছোটবেলার জার্নিটা, আমাদের অ্যানিভার্সারি মোমেন্ট বা আমাদের ধরো আমরা একটা অ্যানিভার্সারি হাজিরে গেছিলাম মনে আছে? হ্যাঁ, আমার 3rd অ্যানিভার্সারি। তো আমাদের অ্যানিভার্সারি মোমেন্ট বলো, বিশেষ করে আমাদের ঘুরতে যাওয়া ব্লগগুলো, এগুলো আমরা কিন্তু বারবার রিপিটেডলি দেখি। আর সেকেন্ড কথা, তোমরা অলওয়েজ আমাদের ঘুরতে যাওয়ার ব্লগগুলোকে প্রচন্ডভাবে মানে পছন্দ করেছো। প্রচুর মানুষ ঘোরার ব্লগে কমেন্ট করো, এবং অনেকেই আছে যারা আমাদের থেকে ফোন করে জেনেছো, এবং আমরা এমন অনেক জায়গায় ঘুরতে গেছি সেই জায়গায় থেকেছো, ঘুরে এসে জানিয়েছো যে খুব ভালো করেছি। তো সত্যি বলছি আমাদের কাছে বিশাল বড় ব্যাপার, কোনো এক্সপেকটেশন ছিল না। তো বিশাল ব্যাপার, ঠিক আছে আমরা এইভাবেই করব। আমি এখনো বলবো না যে সিরিয়াসলি রোজ ব্লগ দেবো না, যখন যেরকম আমরা পারি সপ্তাহে চেষ্টা করি এখন অন্তত 3টে ব্লগ দেওয়ার, কারণ কি সোমেরও কাজের চাপ থাকে। আর প্রথম যখন চ্যানেলটা শুরু করেছিলাম, আমি কিছু জিনিস মেমোরিজ আছে বলতে চাই, তখন আমরা লাভ বার্ড দিয়ে শুরু করেছিলাম, কিন্তু পরে অনেকে আমাদের বলছিল যে ওই নামের চ্যানেল আছে, তো প্রবলেম হচ্ছে খুঁজতে, তো আমরা চেঞ্জ করে এন্টারটেইনমেন্ট করি। আর প্রথম চ্যানেলটা যখন শুরু করেছিলাম বলেছিলাম দুজনে একসাথে ব্লগ করবো, কিন্তু আলটিমেট তোমরা যদি দেখো ঘোরার ব্লগ ছাড়া বাকি ডেইলি ব্লগে কিন্তু এখন মানে পুরোটাই আমিই করি। পুরো কারিগর হচ্ছে ইপসিতাই। না সোমেরও আছে ভূমিকা, কেন কি সোমের এখন কাজের প্রেশার আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, ও সেভাবে দিতে পারে না টাইম, ঘোরার ব্লগে থাকে। বাট হ্যাঁ, এডিটিংটা ও করে।
তো পুরোটাই ওই দেখে আর ব্লগটা আমি করি। তো যাই হোক, এটাই আমাদের কথা। অনেক কথা হয়তো বলে ফেললাম, অনেকটা টাইম গেল, বাট হ্যাঁ মনের মধ্যে এগুলো চলছিল যখন থেকে ব্লগ শুরু করেছি তোমাদের বলবো, বাট আমি চাইছিলাম না সোমের সাথে একসাথে বলবো। আর এখন হলো তোমাদের একটুখানি গিফট দেখাবো। সেটা হলো যে আমি সোমের জন্য বেসিক্যালি যে গিফটটা কিনেছি, সোমের কিন্তু দেখা হয়ে গেছে, তো তোমাদের সামনে সেটা কালকে দেখবে তোমরা। না এখনই দিচ্ছি, এখনই আমি তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। আর মানে সোম ফাটাফাটি লেগেছে আমার ওটা। আর সোম আমাকে যে গিফটটা হাতে নিয়ে বসে আছে, এটা কিন্তু সত্যি বলতে আমার কাছে সারপ্রাইজ ছিল। তার কারণ হলো হ্যাঁ এই ডিজাইনটা কোনো এক সময় আমি দেখেছিলাম, আমি সোমকে বলেছিলাম যে আমার পছন্দ, বাট এটাই যে ও অর্ডার করবে এটা আমি জানতাম না। তো আগে এইভাবে দেখিয়ে নে, কাছের থেকে না দেখলে বুঝবে না ক্লোজলি। এই রিংটা সোম দিচ্ছে, আর এটার মধ্যে ভ্যালেন্টাইন স্পেশাল, সরি অ্যানিভার্সারি স্পেশাল। আরে এঞ্জেল মুখ বার করেছে দেখতে। বাবা দিয়েছে, বাবা এই যে শোনা, বাবা এটা দিল তো, বাবা তো এটা দিল আমাকে এটা। হ্যাঁ তো কাছের থেকে তোমাদের একটু দেখিয়ে দিই, আমি জানি না লাইটে এত বুঝতে পারবে কিনা তোমরা, তো আমি পরে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই হলো ব্যাপারটা। তো এটা অ্যাকচুয়ালি আমার প্রচন্ড একটা পছন্দের রিং, গিফটটা কিনেছি, সোম দেখে নিয়েছে, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। তো আমার থেকে দেই হ্যাপি অ্যানিভার্সারি। কেউ এটা অসাধারণ দেখতে, মানে আর একটা কথা বলবো, আমার এই গিফটটা কিন্তু কেউ দেখেনি, আমাকে এই সোম আমাকে বলেই দিয়েছিল যে ফাটাফাটি হয়েছে, এটা জাস্ট ফাটাফাটি, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের না কালকে এটা সোম পড়বে, তো কালকে তোমরা ভালোভাবে দেখতে পারবে। এটা ক্লোজে তোমাদের একটু দেখাচ্ছি। এটা হলো তোমার পুরোটাই মানে চিকনকারি কাজ আছে, আর তার মধ্যে সেলফ চুমকি আছে। এই দেখো এখান থেকে ক্লোজলি দেখালে বুঝতে পারবে। তো এটা সোম পড়বে। আর আমার মা আমাকে একটা শাড়ি গিফট করেছে। আর যেটা বলছিলাম, এই রিংটা কিন্তু এখনো ফ্যামিলি কেউ দেখেনি, কারণ সোম বলেছিল আমি তোকে অ্যানিভার্সারির টাইমেই যখন রাতে আমরা কেক কাটিং করবো তখন দেবো, তার আগে আমি না কাউকে দেখাবো না কিছু করবো। তো আর এই দেখো এই শাড়িটা অ্যাকচুয়ালি অনেক তো দূর থেকে দেখাচ্ছি, তোমরা বুঝবে না, তাও দেখিয়ে দেই। এই শাড়িটা আমার মা আমাকে গিফট করেছে। তো মা অ্যাকচুয়ালি একটা শাড়ি আমাকে দেবেই বলছিল, তো আমি যখন মাকে মানে এই পাঞ্জাবিটা মার সাথে গিয়ে আমি কিনেছি, তো মা যখন দেখলো যে আমি ব্ল্যাক কিনছি সোমের জন্য, তো মা আমাকে বললো তো প্রিয় তাহলে এই ব্ল্যাক শাড়িটা নে, তো তোদের অ্যানিভার্সারি দিন পরিস, ভালো লাগবে। তো এটা ক্লোজলি দেখাচ্ছি, এটা একটু এরকম মানে গোল্ডেন কাজ আছে, আর হালকা এটা সিল্ক মেটেরিয়াল আছে আই থিঙ্ক, আমি এত বলতে পারবো না। তো এই শাড়িটা কেমন হয়েছে বলো, কালকে পরবো, কালকে তোমরা দেখতে পাবে। তো আমাদের গিফট পরবো শেষ হয়নি। এই যে ও হার্ট এন্ড ব্লাশ, আমাকে ফেভারিট এটা ব্র্যান্ড আমার সিল্কের, তো এটা ওর জন্য স্পেশাল গিফট। 50-50 মানে 50-50, তুই হাফ খাবি? হ্যাঁ না এটা পুরোটাই তুই খা। হাফ হাফ, ঠিক আছে দুজনে হাফ হাফ খাবো। আর এই ছোট্ট আমার এই গিফটটা, এটা কি দেখ, আই থিঙ্ক আমি গেস করতে পারছি। কেন বলো তো, বলেছিল আমাকে কোথায় গেছে সামনে, দেখ না, হ্যাঁ বেরিয়ে গেছে, আমার মন বলছে। আই থিঙ্ক নাও তো একটু বেশি এক্সপেক্ট করে ফেলছি হয়তো। ইয়েস, অ্যাঞ্জেল দেখছে। কত কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস? আবার চিয়ার্স তোমাদেরকে। বাবা কালারটা সেম কালারটা তো? ইয়েস। হ্যাঁ তো দেখতেই পাচ্ছ একটা সেলোর টামলার গিফট করলো আমাকে। তো বেসিক্যালি আমি তোমায় বলি, আমি সত্যি আমি এটা সারপ্রাইজ ছিলাম, কারণ আমাকে কদিন আগে ও ভ্যালেন্টাইন্স ডেতে এটা গিফট করতে চেয়েছিল, আমি আর ও একসাথে বেরিয়েছিলাম, ও বলছিল যে আমি গিফট করবো, আমি তখন ওকে কিনতে দেইনি, আমি বলছি না কোনো দরকার নেই, এত টাকা এখন গিফট কেনার দরকার নেই। তো এটা আমি এক্সপেক্ট করিনি সত্যি কথা, কারণ আমি জানতাম এটা দিচ্ছে। আর আমি অ্যাকচুয়ালি প্রচন্ড ভাবে কফি লাভার, প্রচন্ড ভাবে, শুধু কফি কেন, হ্যাঁ মানে হ্যাঁ চাও খাওয়া যায়, আমি চাও প্রচুর খাই, বাট কফিটা প্রচন্ড খাই, মানে যখন তখন আমি রাত্রেবেলাও মানে হয়তো 2টোর সময় উঠে কফি খাই। তো ও আমার সেই দিনই বলছিল যে তোর জন্য খুব ভালো, তুই রাস্তায় যখন ইভেন আমি এখন
যে কাজ ফাজ করি তখন সবসময় তো উঠে কাজ করতে করতে ক্লায়েন্টরা যখন থাকে তখন তো সবসময় উঠে নিজের জন্য কফি করা পসিবল হয় না। তো ও বলছিল তুই এটা করে কফি এক সিপ খেতে খেতেও তুই কাজ করতে পারবি ব্রেকে। তো থ্যাংক ইউ সো মাচ। এটা সত্যি আমার প্রচন্ড আমার দুটো গিফটই প্রচন্ড পছন্দ হয়েছে। এটা যে আমার কি কাজের হয়েছে আমি বলে বোঝাতে পারি না, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই কালারটাও আমার ভীষণ ফেভারিট ছিল। আর এটা তো বারবার বলছি এটা আমার ভীষণ একটা পছন্দের। কেকটা তো ফেভারিট আছে। হ্যাঁ কেক সবকিছুই। তোর বল, আমি যে তোকে সারপ্রাইজ দিলাম তোর কেমন লাগলো? ইন্টার ডেকোরেশনটা পুরোটা সারপ্রাইজ আমার, স্পেশালি যে হার্ট করা এবং সবকিছু তো ফাটাফাটি হয়েছে। আর আমি সবথেকে বেশি মানে সারপ্রাইজ তো হয়েছি, প্লাস এই কালার কাম এই পাঞ্জাবি খুব ফেভারিট, প্লাস এই কালারটা ফাটাফাটি। আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, খুব ভালো লেগেছে এটা আমার। আমাদের এই 5th অ্যানিভার্সারি, তো আমি আগে লাস্ট যে 4টে অ্যানিভার্সারি গেছে, সত্যি বলতে দেখো আমি তো তখন আর সেভাবে কাজ করতাম না, বিয়ের আগ দিয়ে আমার কিছু প্রবলেমের জন্য আমি জব ছেড়ে দিয়েছিলাম। তো যেহেতু কাজ করতাম না, অলওয়েজ অ্যানিভার্সারি বলো, ভ্যালেন্টাইন্স ডে বলো বা ওর বার্থডে বলো, তো যে টাকাটা ও আমাকে মান্থলি একটা হাত খরচা বাবদ দেয় বা মা দেয়, সবাই দেয়, তো আমি ওগুলোই জমিয়ে রাখতাম এবং সেটা থেকে কিন্তু আমি ওকে গিফট দিতাম। তো আমার কখনো না এটা ভালো লাগতো, মানে অলওয়েজ আমার মনে হতো আমি আমার টাকা দিয়ে কিছু করছি না। তো আমি মনে করতাম ঠিক আছে আমি যতটা পারছি আমি শারীরিক এফোর্ট দিতাম, যে না আমি সারপ্রাইজ দেবো, ডেকোরেশন এটা তো আমি পছন্দই করি, প্লাস রান্না বান্না সবকিছু। এবার সত্যি বলবো এই ফার্স্ট টাইম আমি প্রচন্ড ভাবে হ্যাপি, তার কারণ আমি তোমরা জানো লাস্ট 6 মান্থের হবে বা বেশি হয় বোধহয়, পুজোর 2-3 মাস আগে থেকে আমি তোমাদের বলেছি যে আমি কাজটা শুরু করেছি এবং টাচউড শুরু করার সঙ্গে সঙ্গেই যথেষ্ট মানে ভালোভাবে আমার কাজ চলছে। তো এই ফার্স্ট টাইম আমি নিজের ইনকামের সময়ের জন্য এই গিফট বলে না, বাকি অনেক কিছু এই যে যা দেখছো ডেকোরেশন বা যা কিছু, তো অনেকটাই আমি করতে পেরেছি এবং পুরোটা যে আমি দেখো আমি এমন না এর মধ্যে আমি দেই। মানুষের দেওয়াটাকে কখনো মানে গিফট দেওয়া যায়, কোনো কিছু করাটাকে টাকা দিয়ে বিচার করা যায় না, কারণ আফটার অল যারা হাউসওয়াইফ হয় না, যেমন আমার মা ওর মা, এরা সংসারের পেছনে প্রচুর দেয়। তো আমার মনে হয় ওটাই অনেক বেশি, আমরাও ছেলেরা অনেক সময় বুঝতে পারি না যে কিছুই কাজ করে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওরা অনেকটা দেয় কিন্তু সংসারের লেবার। তো সেটাই আমার মনে হয় বড় গিফট, আর কিছু দরকার নেই। আর যেটা হাত খরচার কথা বলতে দিয়েছি, হাত খরচা না, এটা আমার যা ইনকাম সবকিছু, যা ওরও ইনকাম, এভরিথিং সব আমাদেরই। তো ও আলাদা করে যে গুছিয়ে দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। তাও কি বলো তো তোমরা মেয়েরা একদম কানেক্ট করতে পারবে যে একটা মেয়ের কাছেও একটা ইন্ডিপেন্ডেন্ট থাকা বা একটা নিজস্ব ইনকামের একটা আলাদা ব্যাপার থাকে, সংসার সামলানো কিন্তু অনেক বড় ব্যাপার। অবভিয়াসলি। তো এমন না যে আমি কাজ করার পরে ওকে কখনো গিফট দিইনি। আমি জবে থেকে ফার্স্ট ইনকাম শুরু করেছি, আমার ফার্স্ট ইনকাম ছিল অ্যাঞ্জেলের পেছনে, ফার্স্ট গিফট যা বলো, তারপর থেকে আমি সবার জন্যই করেছি, ওর জন্য করেছি। বাট এই ফার্স্ট টাইম আমি নিজের মনের মতো আমার যেখানে যা খরচা করতে ইচ্ছা করেছে, এই যে আমি করেছি নিজের ইনকামের টাকায়, আমার একটা আলাদাই আনন্দ। ওর কাছে হয়তো মনে হচ্ছে যেন প্রত্যেকবারে ঠিক আছে, বাট না, আমার কাছে এবার এইটা খুব স্পেশাল। আর সারপ্রাইজ তো আমি ওকে এরকম দিতেই থাকি, কারণ আমি খুব রোমান্টিক পার্সন, বলিউড রোমান্স আমার প্রচন্ডভাবে পছন্দ। তো ও যেহেতু অতটা রোমান্টিক বাট অতটা বলিউড রোমান্স ও মানে পারে না করতে। তো ঠিক আছে, আমি এই দিকটা ফুলফিল করে দিই, ও অন্য দিকটা ফুলফিল করে দেয়, এভাবেই আমাদের চলছে, তাই তো? তো একদম একদম। তো অনেক বকে ফেলেছি, আজকে আর কথা বলবো না, এখন একটু আমরাও এনজয় করব। কালকের দিনটা কিন্তু মানে প্রচন্ড ভালো হতে চলেছে, তার কারণ হলো কালকে আমরা খুব ভালোভাবে আমাদের অ্যানিভার্সারি এবার সেলিব্রেট করছি সমস্ত মানে ফ্যামিলির লোকজন সবাইকে নিয়ে। তো কালকে কি হচ্ছে না হচ্ছে সারাদিন যেমন যা হবে, সারাদিন যেমন যা হবে দেখতে পারবে, মানে সেটা তোমরা কিন্তু ওটাই বলছি যে নেক্সট ব্লগটা মিস করো না, কারণ কালকে সত্যি খুব ভালো হতে যাচ্ছে। আজকে একরকম ভাবে এনজয় করলাম, আজকে অনেক মনের কথা, আজকে আমাদের স্পেশাল টাইম, আজকে অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম বেসিক্যালি। তো চলো তোমাদের সাথে আবার কালকের ব্লগে দেখা হবে, আজকের ব্লগটাকে আর বড় করবো না, এখানেই ব্লগটা এন্ড করছি, ব্লগটাকে এখানে এন্ড করছি। গুড নাইট। আর তোমরা প্লিজ আমাদের ব্লগগুলো যদি যারা ভালো লেগে থাকে এরকম সাপোর্ট করো, যারা বিশেষ করে আমাদের ঘোরার ব্লগের সাথে জুড়েছো, তারা আমাদের এই ডেইলি যে যতটুকু যা দেখাই এই লাইফস্টাইল ব্লগ লাগবে, সেটাও দেখলে আমাদের ভালো লাগবে। তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করো, যারা তোমার বন্ধুদেরকে শেয়ার করো। হ্যাঁ, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর কালকে সকাল থেকে ব্লগ শুরু হয়ে যাবে, কালকে ফ্রেশ ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।